নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বেরাদারনে মিল্লাতি ইসলামিয়া পৃথিবীর মধ্যে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে যখন পৃথিবীতে নবীর জন্ম হতেছে, জন্মের সঙ্গে সঙ্গে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাজদারত অবস্থায় নিজের মস্তককে নিজের মাথাকে জমিনের মধ্যে রেখে রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার পর উম্মতি 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 বললেন। আমাদের ঘরের সন্তান যখন জন্ম নেয় তখন কান্না করতে করতে আসে, কুয়া কুয়া করতে করতে আসে, কান্না করতে করতে আসে। কিন্তু নবীর বাবার দেখুন, নবী জমিনে আসতেছেন, তো জমিনে আসা অবস্থায় নবীর জবান দিয়ে বার হতেছে কি উম্মতি উম্মতি। তো আজকে 12 রবিউল আউয়ালের দিন অর্থাৎ নবী দিবসের দিনে আজকে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা আশিক, প্রত্যেকটা আশিকে রসুল, প্রত্যেকটা নবী প্রেমিকরা ঝান্ডা উত্তোলন করে, পতাকা উত্তোলন করে, লাইটিং করে, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মিছিল বার করে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নারা লাগাতে লাগাতে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলতে বলতে গ্রাম গঞ্জে গঞ্জে গলিতে গলিতে এখানে ওখানে ঘোরাফেরা করতে থাকে। তো বর্তমান যুগের কিছু ব্যক্তি প্রশ্ন করে, তোমরা শুধু মিছিল করে রাস্তাকে জাম করে নবী 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 কেন করতেছো? তো তাদেরকে প্রশ্ন করুন, ভাই পৃথিবীতে উম্মতের মধ্যে দুই কোয়ালিটির উম্মত পাস করে, একটা হচ্ছে নমক হালাল আর আরেকটা হচ্ছে নমক হারাম। কেন? তার কারণ পৃথিবীতে নবী আসার সঙ্গে সঙ্গে অন্য কোন শব্দ নয়, দৌলত দৌলত নয়, অর্থ অর্থ নয়, টাকা টাকা নয়, পয়সা পয়সা নয়, ব্যাংক ব্যাংক নয়, ব্যালেন্স ব্যালেন্স নয়, উম্মতি 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 করেছে। তো নবী পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে যদি উম্মতি 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 করতে পারে, তো উম্মত যদি নমক হালাল হয় তো সেই দিনটাতে নবী নবী করবে, আর উম্মত যদি নমক হারাম হয় তাহলে সেই দিনটাতে নবীর বিরোধিতা করতে থাকবে। জোরে বলেন, আমরা নবীর বিরোধিতা করি না নবীর পক্ষে কথা বলি? জোরে বলেন, নবীর পক্ষে কথা বলি। আব্বাজি পৃথিবীর মধ্যে আমার আপনার ঘরের সন্তান জন্মগ্রহণ করে, আপনার আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করার পর আমাদের দাদা, আমাদের নানা, নানা নানি আমাদের সন্তানের কখনো নাকের প্রশংসা করে, চোখের প্রশংসা করে, এ করে কি করে না? এ শুনছেন কি ধ্যান দিয়ে কিনা? আমাদের ঘরে সন্তান যদি জন্মগ্রহণ করে তো দাদা বলে যে ও নাকটা কত সুন্দর হয়েছে, নানি বলে চোখটা কত সুন্দর হয়েছে, বাপ বলে চেহারাটা কত সুন্দর হয়েছে, মা বলে শরীরের গঠন পঠনটা কত সুন্দর হয়েছে, পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসীরা বলে সন্তানটা কত সুন্দর হয়েছে। তো এটা সন্তান আমার ঘরে আপনার ঘরে যখন জন্ম নেয় তখন আমাদের ফ্যামিলি নাক চোখ হাত মুখের শরীরের গঠন পঠনের প্রশংসা করতে থাকে। কিন্তু ওয়াহরে মুস্তাফা নবী যখন পৃথিবীতে আসতেছে, নবী যখন পৃথিবীতে আসলেন তখন নানা নানি দাদা দাদি নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলা নবীর চেহারা সম্পর্কে প্রশংসা করতেছেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নবীর চেহারা সম্পর্কে। অদ্দুহা আল্লাহু আকবার। নবীর চুল সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলতেছে ওয়াল্লাইলি ইজা সাজা। আল্লাহু আকবার। নবীর জবান, নবীর কথাবার্তা সম্পর্কে আল্লাহ নিজে তারিফ করতেছেন কি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর বাবার দেখুন, আপনার আমার ঘরের সন্তান হওয়ার পর পা হাত পা কেমন হয়েছে এটা আমরা বেরাদার প্রশংসা করি, কিন্তু নবীর পদার্পণ করা, নবীর হাঁটা চলা নিয়ে আল্লাহ প্রশংসা করতেছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া আল্লাহ। আল্লাহু আকবার। নবী পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে নবীর সিনা সংক্রান্তে আল্লাহ আলোচনা করতেছে। আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরক। নবী পৃথিবীতে এসেছেন, নবীর বংশ সম্পর্কে আল্লাহ নিজে আলোচনা করতেছে। লি ইলাফি কুরাইশ। আল্লাহু আকবার। নবী পৃথিবীতে এসেছেন, নবীর দাঁত সম্পর্কে কেমন হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। ইয়াসিন। নবীর জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহু আকবার। নবীর শিক্ষা দীক্ষা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল
আল কুরআন। তো বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, বোঝা যাচ্ছে আমরা উম্মতি, নাবি 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 নাবির জায়গায়, আমরা উম্মতের জায়গায়। কেন? কারণ আমাদের জন্মের পর আমাদের বাপ দাদারা, আত্মীয় স্বজন, পরিবাররা আমাদের শরীরের গঠন পঠন নিয়ে আলোচনা করে। আর নাবির পৃথিবীতে আসার পর নাবির আপাত মস্তক, নাবির প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে ডাইরেক্টলি আল্লাহ পাক কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছে, কোরআনের মধ্যে প্রশংসা করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, ইয়া আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসলেন, তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আজকে মিলাদুন নবী। এই মিলাদুন নবী বুঝেন কি বুঝেন না? মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে নবী। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। তো আজকে পৃথিবীতে কিছু মানুষ বলতেছে মিলাদুন নবী করাটা হচ্ছে শিরিক। এ কি বলতেছে? শিরিক। শিরিক বলছে কি বলে না? তো তাদেরকে প্রশ্ন করুন যে মিলাদুন নবী করা শিরিক নয়, বরং মিলাদুন নবী করলে শিরিক করা হয় না, বরং শিরিক থেকে বাঁচা হয়। জোরে বলেন। যারা প্রশ্ন করে যে মিলাদুন নবী করা শিরিক, তারা বোকা, তারা পাগলা, তারা অজ্ঞান, তারা জ্ঞান নেই, তারা মূর্খ, আনএডুকেটেড, অশিক্ষিত। কেন? কারণ তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই শিরিক বলে কাকে? শিরকের সংজ্ঞা কি? শিরকের ডেফিনেশন কি? তো শিরিক কাকে বলে? আজকে আর স্টেজ থেকে বলতেছি শুনেন। শিরিক বলা হয় আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করার নাম হচ্ছে শিরিক, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা হচ্ছে শিরিক। আচ্ছা বলেন তো, আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? এ আল্লাহর জন্ম আছে? এ আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কি সন্তান জন্ম দিয়েছে? আল্লাহ কি কাউকে জন্ম দিবে? কাউর কাছ থেকে আল্লাহ জন্ম নিয়েছে? তো বোঝা যাচ্ছে আপনারা কি বেরাদার ডাইরেক্ট কোরআন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ না কাউর থেকে জন্ম নিয়েছে, না কাউকে জন্ম দিয়েছে, না আল্লাহ জন্ম নিয়েছে। বোঝা যাচ্ছে আল্লাহর জন্ম হয়নি, আল্লাহর জন্ম নাই, আল্লাহর জন্ম নাই। তো বোঝা যাচ্ছে আমরা সুন্নি মুসলমান যদি বলতাম নবীর জন্ম হয়নি, নবী আসমান থেকে ডাইরেক্ট নিচে পড়ে গিয়েছে, তাহলে এটা শিরিক হতো। কেন? কারণ আল্লাহ তো জন্ম নাই। আর আমরা যদি বলতাম নবীর জন্ম হয়নি, অর্থাৎ নবীর মিলাদ হয়নি, তাহলে এটা শিরিক হতো। কেন? কারণ নবীর যদি জন্ম না হয়, তাহলে নবী কোথা থেকে আসলো? তাহলে তো আল্লাহর সঙ্গে তুলনা হয়ে গেল। ভাই মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। তো বলুন, আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, দুটো কথা কি সমান? এ সমান কি? সমান নাই। আর দুটো কথা যদি সমান হতো তাহলে শিরিক হতো। বুঝা যাচ্ছে সুন্নি মুসলমানরা মিলাদুন নবী পালন করতেছে, এর মানে প্রত্যেকটা সুন্নি শিরিক থেকে বঞ্চিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে একটা কথা বোঝা গেল, যারা শিরকের আমাদের প্রতি ফতোয়া লাগায় তারা বোকা, তাদের এটা উত্তর দেওয়া হলো। আজকে কিছু ব্যক্তি শিরক বাদ দিয়ে আজকে আমাদেরকে বলতেছে মিলাদুন নবী পালন করা নবীর যুগে ছিল, সাহাবী পালন করেছে, নবীর যুগে কেউ কি মিলাদ পালন করেছে, জুলুস কেউ বার করেছে? তো আমি বলবো ভাই, আচ্ছা নবী যখন জন্মগ্রহণ করে সেই দিন নবী কি কেউ জানতো যে ইনি নবী হয়ে আসছেন? এ জানতো? এ জানতো বলেন তো? সেই দিন কি কোনো সাহাবী হয়েছিল কেউ? আরে নবী তো 40 বছর বয়সে ঈমানের দাওয়াত দিলেন। 40 বছর নবীর পর যখন ঈমানের বার্তা পৌঁছালেন, তখন আবু বকর সিদ্দিকে আকবর হলেন, উমর ফারুকে আজম হলেন, উসমান জুন্নুরাইন হলেন, আলী শেরে খোদা হলেন, হযরত ইমাম হুসেন বেরাদার সাইয়্যিদুশ শুহাদা হলেন। তো নবীর ইসলাম প্রচার করেছেন 40 বছর বয়সে। তো নবী যেই দিন জন্মগ্রহণ করলেন সেই দিন তো ইসলামই নেই, কেউ তো জানে না যে নবী ইনি, কেউ জানে না ভাই। তাহলে আচ্ছা বলেন তো, নবী পৃথিবীতে যে জন্মগ্রহণ করতেছে মানুষ জানে না, কোন মানুষ জানে না, তাহলে সেই দিনটা জুলুস বার হবে কি করে? সেই দিনটা তো কেউ মুসলমান ছিল না। নবীর হাতে কখন সবাই ঈমান আনলো? নবী 40 বছর বয়সে, 40 বছর পর। কথা বুঝুন, নবীর জীবনের 40 বছর পর সব ঈমান আনলো। আর নবীর জন্ম হচ্ছে, তাহলে সেই দিন তো ঈমান আনার কোনো প্রশ্নই আসে না। এই প্রশ্ন আসবে? তাহলে নবী যেদিন জন্মগ্রহণ করতেছে আরববাসী তো কেউ জানে না যে ইনি ইসলামের বার্তা নিয়ে আসতেছেন, ইনি ইসলামের সঠিক মেসেজ নিয়ে আসতেছেন, ইনি নবী হয়ে পৃথিবীর মধ্যে আসতেছেন। আরববাসী কেউ জানে না। তাহলে
ভাবুন, যখন আরববাসী কেউ জানে না যে ইনি নবী, তাহলে সেদিন জুলুস বার করবে কি করে, মিছিল বার করবে কি করে, পতাকা উত্তোলন করবে কি করে? কিন্তু ভ্রান্ত মতবাদীদেরকে বলতে চাই, পাগলা বুকা, আরববাসী যদিও বা জানে না, আরববাসী, মক্কাবাসী, মদিনাবাসী যদিও বা জানে না যে নবী আসতেছে, কিন্তু আল্লাহ পাক জানে যে নবী আসতেছে। ফারিস্তারা তো জানে তো নবী আসতেছে, জঙ্গলের পশু পাখিরা জানে যে নবী আসতেছেন, আসমান জানে নবী আসতেছেন। তাই আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতেছেন, ফারিস্তা, আরে বান্দা তো কেউ জানে না যে মোহাম্মদ নবী হয়ে আসতেছে, আমি আল্লাহ জানি, তোমরা ফারিস্তা জানো নবীর মিলাদুন নবী হতেছে। আচ্ছা, নবীর মিলাদুন নবী হচ্ছে, কেউ তো জানে না, যাও আজকে আমরাই জুলুস করব, আমরাই পতাকা উত্তোলন করব, আমরাই জালসা করব, আমরাই জুলুস করব। তাই আল্লাহ পাক জিবরিল আমিনকে বলল, তিনটি পতাকা নিয়ে যাও, তিনটি পতাকা নিয়ে যাও। কোন রঙের পতাকা? সাদা রঙের পতাকা, হোয়াইট কালারের পতাকা। আল্লাহু আকবার। জিবরিল আমিন হোয়াইট কালারের, সাদা কালারের তিনটি পতাকা আনতেছেন। আনার পর কোথায় কোথায় রাখলেন? আল্লাহু আকবার। ফারিস্তাদের লিডার, ফারিস্তাদের প্রিন্সিপাল, ফারিস্তাদের সর্দার জিবরিল আমিন নবীর আগমন উপলক্ষে পতাকা নিয়ে আসতেছেন। একটা পতাকা কাবা শরীফের ওপর, দ্বিতীয় পতাকা বেনাদার পশ্চিম মা আমিনার ছাদের ওপর, আর তৃতীয় পতাকা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদের ওপর। তো বোঝা যাচ্ছে 12ই রবিউল আউয়াল উপলক্ষে পতাকা যে উত্তোলন করি, ঝান্ডা যে উত্তোলন করি, এটা আজকের নতুন কোন সিস্টেম নয়, বরং 1400 বছর পূর্বে জিবরিল আমিন আল্লাহর হুকুমে পতাকা উত্তোলন করেছে। তো বোঝা যাচ্ছে ঘরে ঘরে, গলিতে গলিতে যে পতাকা উত্তোলন করি, এটা বেদাত নয়, বরং জিবরিল আলাইহিস সালামের সুন্নাহ। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জোরে বলেন। আরে নবী পৃথিবীতে আসতেছেন, মানুষ জানে না তো কি হয়েছে, মানুষ জানে না তো কি হয়েছে, স্বয়ং কাবা শরীফ জানে যে পৃথিবীতে নবী আসতেছেন। জোরে বলেন। এজন্য যেই দিন নবী পৃথিবীতে আসলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, কাবার তওয়াফ করতেছিলেন, কাবার দেখভাল করতেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, হঠাৎ দেখতেছি সুবহে সাদিকের সময়, সকাল বেলার সময় কাবা শরীফ যেন আস্তে 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 ঝুঁকে যাচ্ছেন। এ মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনি কি মনে করতেছেন নবীর আগমনে কাবা ঝুঁকতেছে? তো ভ্রান্ত মতভেদকারী কিছু বাতিল ফিরকা এটাও প্রশ্ন করেছেন, কাবা শরীফ ঝুঁকতে পারে? কাবা শরীফ আবার ঝুঁকে যেতে পারে? তো কাবা শরীফ ঝুঁকে যাওয়া তো দূরের কথা, আরে জীবনী পড়েন, ইতিহাস পড়েন, ঝুঁকে যাওয়া তো দূরের কথা। নবীর একটা বেটি, নবীর উম্মতি হযরতে রাবিয়া বাসরি, যিনি বাসারাতে ইবাদত করতেছেন, তো কাবা শরীফ মক্কা থেকে উঠে রাবিয়া বাসরির বাড়িতে গিয়ে রাবিয়া বাসরি তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তো নবীর বেটি রাবিয়া বাসরির জন্য মক্কা থেকে উঠে যদি কাবা বাসারা শহরে পৌঁছতে পারে, তো ভাবুন উম্মতের নবী, নবী মুস্তাফার জন্য কাবা শরীফ কতটা ঝুঁকে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীর মিলাদুন নবী শুধু বেরাদার জগৎবাসী তখন জানতো না তো কি হয়েছে? আল্লাহ পাক বললেন, শোনো ফারিস্তারা, আজকে 12ই রবিউল আউয়াল জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, প্রথম আসমানকে সাজিয়ে দাও, হুর গেলেমানকে সাজিয়ে দাও, ফারিস্তাদেরকে সাজিয়ে দাও। আসমানের মধ্যে চতুর্দিকে ফারিস্তাদের মেলা হয়ে গেছে। নবী যেদিন পৃথিবীতে আসেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মা বলতেছে, নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি চতুর্দিকে যেমন কুয়াশাতে দেখবেন কিছু দেখতে পারবেন না, চতুর্দিকে শুধু বেরাদার সাদা সাদা, তেমন ঠিক নবী পৃথিবীতে আসলেন, দেখতেছে কুয়াশার মতন চতুর্দিকে হয়ে গেছেন। এটা কুয়াশা নয়, বরং ফারিস্তারা আগমন করেছে, তাদের নূরের ফোকাসে চতুর্দিক আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর মিলাদুন নবী আসমানের ফারিস্তারা, আকাশের বেরাদার হুর গেলেমান এবং স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। জোরে বলেন। এবার আপনাকে মুসলিম শরীফের একটা হাদিস শুনিয়ে দিই যে জুলুস বার করা যাবে কি যাবে না। নবী যখন 53 বছর বয়স হলো, 53 বছর বয়সে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছে। জোরে বলেন। সুবহানাল্লাহ। তো মক্কা থেকে যখন নবী মদিনা যাচ্ছেন, তো মদিনাবাসীরা জানে যে আমাদের মধ্যে
নাবি আসতেছেন। জোরে বলেন আমার নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা যাচ্ছেন, মদিনাবাসীরা সব জানছে কে নাবি আসতেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে, আরবি হাদিসটি শুনুন। ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত। হযরতে বিরাদান মিল্লাতি ইসলামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, তখন নবীজি দেখতেছেন মদিনাবাসীদের মধ্যে যারা বেরাদার বৃদ্ধ তারা ছাদের মধ্যে চেপে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি ওবাইদুল ইসলাম জামালি। নারায়ে তাকবীর। যাই হোক ব্রাদার, 9টার সময় স্টে তোলার কথা ছিল, 9:11 হয়ে গেছে। আপনার দুঃখ নেই তো কোনো? রাগ নেই তো? হতে পারে 10 মিনিট 20 মিনিট। মদিনা গেলেন তো মদিনাবাসীরা ফাসাইদার রিজাল, যারা বৃদ্ধ ব্যক্তি যারা চলাফেরা করতে পারবে না, তো তারা বাড়ির ছাদের উপর চেপে গেছে। আর মহিলারা যারা সাবালিকা মহিলা, তাদের তো জুলুসে মিছিলে যাওয়া যাবে না, সাবালিকা মহিলারা সব ছাদের উপর চেপে গেছে। কিন্তু যারা যুবক, যারা উহূর্তি হুই নওজওয়ান, তারা জুলুস বার করতেছে, মিছিল বার করতেছে। তো হাদিস শরীফের মধ্যে টুকরা ইউনাদুনা ইয়া মুহাম্মদ, সব জুলুস বার করে নবীর নারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে লাগাতে মিছিল বার করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর মিছিল বার করা এ মুসলিম শরীফের এই হাদিসটা থেকে প্রমাণিত। একটা আশ্চর্য কথা বলছি শুনেন। একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে বুরাইদা আসলামী। এ বুরাইদা আসলামী নবী মক্কা থেকে যখন মদিনা গেলেন, কেন? কারণ মক্কাতে কাফিরদের অত্যাচার, প্রতারকদের অত্যাচার, জালিমদের অত্যাচার সহ্য নবী করতে না পেরে তাই নবী মক্কা থেকে মদিনা গেলেন। তো হযরতে বুরাইদা আসলামী, তখন তিনি সাহাবী ছিলেন না, বুরাইদা আসলামী 70 জন ব্যক্তিকে নিল। 70 জন ব্যক্তিকে নিল কেন? বলতেছেন নবী মক্কা থেকে মদিনা ঢুকছে, চল নবীকে গ্রেফতার করব, নবীকে অ্যারেস্ট করব, নিয়ে মক্কার কাফিরদেরকে দিয়ে দেব। কেন? তাতে মক্কার কাফিরদের কাছ থেকে এনাম পাবো, টাকা পয়সা পাবো। তাই বুরাইদা আসলামী 70 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে নবীকে গ্রেফতার করতে আসতেছে। আর এইদিকে মদিনাবাসীরাও মিছিল বার করতে করতে নবীকে আনতে আসতেছে। আর এইদিকে 70 জন ব্যক্তি গ্রেফতার করতে আসতেছে। ওয়াহরে নবীর বাবার বুরাইদা আসলামী 70 জন ব্যক্তিকে নিয়ে নবীকে গ্রেফতার করার জন্য যখন নবীর সামনে এসেছে, তো নবীর চেহারা দেখে সব ফিদা হয়ে প্রত্যেকটা ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্ট কথা শুনেন, বুরাইদা আসলামী বলতেছে, আমরা সবাই কালমা পাঠ করলাম, নবীকে এবার চল মদিনা নিয়ে যাব। আচ্ছা নবীকে মদিনাতে নিয়ে যাব, তো আমাদের কাছে তো ঝান্ডা নাই, ঝান্ডা কোথায় পাবো? তো বুরাইদা আসলামী বলতেছে, চল তোদের মাথায় যে পাগড়ি বাঁধা আছে, এই পাগড়িগুলো নিজের খুল। নবীর মক্কা থেকে মদিনাতে আগমনের জন্য প্রত্যেকটি মদিনাবাসী নিজের পাগড়িকে খুলে, গাছের ডালকে ভেঙে, পাগড়িকে ছিঁড়ে বেঁধে পতাকার রূপে উত্তোলন করে নবীর নামের নারা লাগাতে লাগাতে মদিনা শরীফের মধ্যে পৌঁছাছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, বক্সে হালকা সাউন্ড। নারায়ে রিসালাত। যাই হোক ব্রাদার, আর বক্তব্য রাখতেছি না, এখানে আমার বক্তব্য করলাম ইতি। যেহেতু স্টেজে বক্তা অলরেডি চলে এসেছে, একটা কলি উর্দু বলবো আর একটা কলি বাংলা বলবো। আপনারা একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে এতজন চ্যানেল এসেছে, খুব মেহনত করেছে, অনেকজন বড় বড় পশ্চিম বাংলার মধ্যে বড় বড় চ্যানেলওয়ালারা উপস্থিত হয়েছে। যেহেতু পশ্চিম বাংলার বড় বক্তা যখন এসেছে, তখন পশ্চিম বাংলার বড় বড় ইউটিউবাররা তো আসবেই, তাই ওনারাও এসেছেন। তাই ওনাদের মোবাইলে আপনাদের ছেলে আমি একটা গজল রেকর্ড হয়ে যাক নাকি, তাই আপনারা একটু সাথ দিবেন। মহাব্বত শরীফে বলুন সুবহানাল্লাহ। উর্দু গজল একটা ছন্দ পাঠ করতেছি। এই গজলটা হাওড়া জেলার মধ্যে এবং কিছুদিন পূর্বে আমি বেরাদার দিনাজপুরের মধ্যে 2 জায়গাতে পড়েছি। সব বহুত নাজরানাও দিয়েছে এবং সব ভালোবেসে সম্বোধন করেছে। আপনাদের কাছ থেকে নাজরানা চাই না, কিন্তু শুধু সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আসমান হোনে वाले है रोशन, जमीन आसमां होने
होने वाले है रोशन, जमाना सजाने हुजूर आ रहे हैं। जोरे बोलें ज़मीन आसमां होने वाले है रोशन, जमाना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले है रोशन, ज़मीन आसमां होने वाले है रोशन, जमाना सजाने हुजूर आ रहे हैं। ज़मीन आसमां होने वाले है रोशन, जमाना सजाने हुजूर आ रहे हैं। उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो, उठो गम के मारो, उठो बेसहारो। मुकद्दर जगाने हुजूर आ रहे हैं। जोरे बोलें ज़मीन आसमां होने वाले है रोशन, जमाना सजाने हुजूर आ रहे हैं। मचलने लगे चाँद सूरज सितारे, जोरे बोलें मचलने लगे चाँद सूरज सितारे, मचलने लगे चाँद सूरज सितारे, बदलने हैं वाले है हर सू नजारे, करार आने वाला है टूटे दिलों में, करार आने वाला है टूटे दिलों में। उजाला लुटाने हुजूर आ रहे हैं। जोरे बोलो करार आने वाला है टूटे दिलों में, उजाला लुटाने हुजूर आ रहे हैं। जोरे बोलें আরে বিশ্ব জগতে ঘুরে যারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জগতে ঘুরে যারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আঙুলের ইশারাতে চাঁদি হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। আরে যাহার প্রতি রাজি স্বয়ং আল্লাহ রব্বানা, আরে যাহার প্রতি রাজি স্বয়ং আল্লাহ রব্বানা, কাউসারেরই মালিক সরকারে মদিনা। যাই হোক, গজল বক্তব্য এখানে ইতি করলাম। বলাও ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী সকলে।